রাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ আমাদের মাঝে অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। আমরা আজকে পেয়েছিলাম এক বিশেষ ব্যক্তিত্বকে, যিনি ঠাকুরের আদরের কর্মী এবং আমাদের বিগত সেক্রেটারি ননীত গোপাল চক্রবর্তীর সুযোগ্য পুত্র। তিনি তার বহু গুণে ভূষিত করেছেন ঈশ্বর তাকে। তিনি জ্ঞানী, গুণী, ভক্ত, বৈজ্ঞানিক, যাই বলি কম বলা হয়ে যাবে। যাই হোক, তার মুখ থেকে আমরা এতক্ষণ ইষ্ট প্রসঙ্গ শুনছিলাম কপটতা কত রকম হয় এবং কপটতার ক্লারিফিকেশন। একজন মানুষ অকপট হলে কিভাবে তার কপাট খুলে যায়, উন্মুক্ত হয়ে যায় ঈশ্বরের দরজা। সুন্দর সুন্দর ব্যাখ্যা দিচ্ছিলেন। এরপরে আর আমার কিছু বলার থাকে না, তবুও তার সূত্র ধরে দু এক কথা বলা। এই কপটতা সূক্ষ্ম বা বিভিন্ন ধরনের কপটতার মূল সূত্রটা কি, কি করলে চিচিং ফাঁক হয়ে যাওয়ার মতো গল্প আমরা জানি যে কপটতা দূর হয়ে যাবে। খুব সুন্দর রামকৃষ্ণ ঠাকুর এই সম্বন্ধে একটা কথা বলেছিলেন। তিনি বলছেন, সেই কথাটায় পূজ্যপাদ সিপাহীবাবু কদিন আগে কালকেই বোলপুরে এসেছিলেন, নিয়ে তিনি এই কথাটা বলছিলেন। মানুষের জীবনে কপটতা দূর করতে গেলে 3টি টান কে একযোগে যোগ করতে হবে। কি কি 3টি টান? না তো সন্তানের প্রতি তার মা বাবার যে টান বা ভালোবাসা, স্ত্রীর স্বামীর প্রতি যে টান বা ভালোবাসা, এবং বিষয়ের উপরে বিষয়ের যে টান বা ভালোবাসা। এই 3টে টানকে একসঙ্গে যোগ করে দিলে যে টান হয়, সেই টানটা যদি আমরা আদর্শের উপরে দিতে পারি, তখন সে ব্যক্তি অকপট হয়ে যায়, তখন তার সব দরজা খুলে যায়। এই হচ্ছে চিচিং ফাঁকের গল্প। তখন আর কোনো সে কপট থাকে না। তবে ম্যান টু ম্যান ভ্যারি করবে, হয়তো সকলকে সে খুশি করতে পারবে না। কিরকম? আমি একবার আচার্যদেব পূজ্যপাদ দাদা এসছেন শিউরি ঠাকুর বাড়িতে, আর সেইখানে আমি প্রহরায় নিযুক্ত ছিলাম। হঠাৎ সেই সময় কোনো ভক্ত আসছিল না, চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমাকে ডাকলেন, গিয়ে হাঁটু গেড়ে প্রণাম করে বললাম, আজ্ঞে বলুন। তাহলে তুমি তো ল পাস করেছো, ওকালতি পাস করেছো, তাহলে আজ্ঞে। তো একটা কলেজে প্রফেসরই করো আমি জানি, কিন্তু এখন কলিযুগে ঘরে ঘরে লয়ারের দরকার। এত মানুষ আইনের জটিলতায় পড়ে যায় কারণে অকারণে, তুমি বরং ওই গুরু ভাইদের জন্যই বসে থাকবে, তাই ল প্র্যাকটিসটা শুরু করো। লাগে রেজিস্ট্রেশন নিলাম, এবার কোর্টে যাচ্ছি, কিন্তু কোর্টে গিয়ে এমন দুর্ব্যবহার, চিৎকার চেঁচামেচি, অন্যায়কে ন্যায় বলছে, ন্যায়কে অন্যায় বলছে, এ ঠিক যেন মেনে নিতে পারছি না মনের থেকে। তাই চুপচাপ গিয়ে দেওঘরে আচার্যদেবের সান্নিধ্যে বসে আছি। উনি অন্তর্যামী বুঝতে পারলেন, বললেন, কি রে, প্র্যাকটিস করতে পারছিস না? না লাগেন না। বলে, কেন, কি মনে হচ্ছে? বললাম, বেশ ছিলাম, একটা সত্যের পথ মানুষকে দীক্ষা দিচ্ছিলাম, আর একটা অসত্যের পথ আপনি প্র্যাকটিস করতে বলেছেন। তখন তনু ঘটক, আমাদের যে সৎসঙ্গের গীতিকার, তাকে বললেন, এই তোর ঘরে নিয়ে যা, এই ব্যানার্জিকে গিয়ে আলোচনা প্রসঙ্গের 8ম খণ্ডটা খুলে দেখা, যে সেখানে একজন ঋত্বিক অ্যাডভোকেট ঠাকুরকে প্রশ্ন করছেন ঠিক তারই প্রশ্নগুলো, তাহলে ওর মানসিকতা তৈরি হবে। তাই আমাকে নিয়ে গেলেন এবং বললেন, তখন সেই ভদ্রলোক ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর, ঋত্বিকতা করছিলাম, বেশ করছিলাম, একটা সত্যের পথ, আর আপনি ওকালতি করতে বলছেন, এটা অসত্যের পথ, মিথ্যার আশ্রয় নিয়ে করতে হয়। ঠাকুর বলছেন, তোমার বুঝতে একটু ভুল হচ্ছে। অর্থাৎ তুমি যখন ধর্মের আশ্রয় নিয়ে কাউকে রিলিফ দেয়, তখন সে হচ্ছে রিলিভার, ঋত্বিক। আবার যখন আইনের আশ্রয় দিয়ে রিলিফ দেয়, তখন সে হচ্ছে অ্যাডভোকেট।
দুজনেই মূলত রিলিভার, আর অ্যাডভোকেট আর ঋত্বিক সে ডবল রিলিভার। সেই জন্যে তোমার দীক্ষাও বেশি হবে। নিয়ে একটা উদাহরণ দিলেন ঠাকুর, মনে করো কোনো ব্যক্তি কারণে হোক অকারণে হোক একটা কেসে আসামি হয়ে গেছে, ওয়ারেন্ট বেরিয়েছে, পুলিশ তাকে তাড়া করছে। কোনো ঋত্বিক দাদা যদি বলে এই তোমাকে আমি দীক্ষা দেব, এসো, তোমার ভয় নেই, সে শুনবে না। দীক্ষা নিয়ে কখনো পুলিশের হাত থেকে বাঁচানো যাবে না। কিন্তু সে যদি অ্যাডভোকেট হয়ে বলে তোমাকে আমি অ্যান্টিসেপ্টের বেল করে দেব, বেল করে দেওয়ার পরে যদি বলে পার্মানেন্ট রিলিফ নিতে গেলে তুমি ঠাকুরের দীক্ষা নাও, তখন সে নেবে। সেই জন্যে ঋত্বিক এবং অ্যাডভোকেট ডবল রিলিভার। তখন সেই ভদ্রলোক জিজ্ঞেস করছেন, ঠাকুর, অনেক সময় আইনের ঘাটে রিলিফ দিতে গেলে সত্যর আশ্রয় নিয়ে নেওয়া যায় না, তাহলে যে মিথ্যা বললে মানুষকে রিলিফ দেওয়া যায়, উপকার করা যায়, সেই মিথ্যা মিথ্যা নয় বলবে। তারপরে তারপরে সেই ভদ্রলোক বলছেন, ঠাকুর তখন আবার একটা উদাহরণ দিয়ে বলছেন যে দেখো কোনো ব্যক্তিকে হয়তো আক্রোশবশত আর একজন হত্যা করবে বলে ধাওয়া করেছে, সে প্রাণ বাঁচানোর তাগিদে দৌড়ে এসে তোমার ঘরে আশ্রয় চাইল, আর তোমার চৌকির তলে পিছনে নুকিয়ে পড়ল। পিছন থেকে যে লোকটা তাকে অস্ত্র হাতে ধাওয়া করেছিল, সে জিজ্ঞেস করলো সে কোথায়। তুমি ভুল রাস্তা দেখিয়ে দিলে, সামনে রাস্তা ইঙ্গিত করলে, সে চলে গেল। বিধাতা দেখলো আমার সৃষ্টিকে তুমি মিথ্যা কথা বলে রক্ষা করলে, প্রাণ বাঁচালে, তাই তোমার উপরে আশীর্বাদ বর্ষিত হলো মিথ্যা কথা বলার পরেও। আবার যদি তুমি সত্যবাদী হয়ে দেখিয়ে দিতে এইখানে নুকিয়ে আছে আর তোমার সামনে তাকে হত্যা করত, তাহলে হত্যাকারীর অপরাধে তুমিও একজন অপরাধী বলে গণ্য হতে বিধাতার দৃষ্টিতে, তাই তুমিও সেই অপরাধী হতে এবং শাস্তি পেতে। সেই জন্যে মিথ্যা বললেও মিথ্যা হয় না, সত্য বললেও সত্য হয় না। বিবেকের দ্বারা নির্বাচন করতে হয় আমি কতটা তার উপকার করতে পারছি, রিলিফ দিতে পারছি। প্রত্যেকে আমরা ঈশ্বরের সন্তান, তাতে ঈশ্বর খুশি হবেন তার সন্তানকে রিলিফ দিলে। মূল উদ্দেশ্য হচ্ছে রিলিফ দেওয়া। তাই একথা যাজ্ঞবল্ক্যেও আছে। পরবর্তীতে দেখলাম যে ভগবান শ্রীকৃষ্ণও গীতাতে বলেছেন, অপ্রিয়ং সত্যং মা বদেত। যদি সত্য কথাও হয়, সেটা অপ্রিয় হলে বলো না। ঠাকুরের একটা গানে আছে, কারো পানে তুই দিসনে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। তাই আমাদের নিজের বিবেক বিবেচনা নির্বাচন সম্পূর্ণ নিজের উপরে চেতনা দ্বারা আমাদের জানতে হবে তিনি সৎ চিৎ আনন্দময়। তাকে মাথায় নিয়ে আমরা ঠিক করে নিতে পারবো যে কোনটা করলে মানুষের কল্যাণ হবে, মঙ্গল হবে, ইষ্টপ্রাণ হবে মানুষ। সেই কর্মে আমার হেল্প করা, সাহায্য করা, এইটাই হচ্ছে আমার ধর্ম। আর একজনের উপকার করতে গিয়ে আর একজনের অপকারের কথা, এটাও বিবেচনার বিষয়বস্তু। ওই যে শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর উদাহরণ দিলেন যে রাবণের ভাই, সে যখন রামচন্দ্রের ফেভারে এলো, রামচন্দ্রের দৃষ্টিতে তিনি অকপট, কিন্তু রাবণকে সমর্থন করলেন না ভাই হিসাবে, সেই জন্য তিনি কপট। তো একই মানুষ, দুই রকম দিক হতেই পারে, ম্যান টু ম্যান ভ্যারি করবে, কিন্তু ওই নিজের বিবেক বুদ্ধি ন্যায় প্রিন্সিপাল নীতি আদর্শ বিবেচনা করেই পক্ষপাতিত্ব করতে হবে বা কর্ম করতে হবে, তবেই আমরা অকপট হয়ে চলতে পারবো। তারপরেই আচার্যদেবের কাছে এসে সমস্তটা নিবেদন করলাম। আচার্যদেব বললেন, তাহলে এবার বুঝেছিস তো, এবার লেগে যাও প্র্যাকটিসে। তখন থেকে আবার জমিয়ে প্র্যাকটিস শুরু হলো। পরম পিতার রাঙারাতুল চরণে আমি, আমার সময় হয়ে গেছে, প্রত্যেকের সার্বিক কল্যাণ প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয়গুরু দাদা। শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, সহপ্রতি ঋত্বিক অ্যাডভোকেট সুরি ঠাকুরবাড়ি থেকে আজকের ইষ্ট প্রসঙ্গের বিষয়কে কেন্দ্র করে তার ইষ্ট প্রসঙ্গ রাখলেন। আমি দাদার ইষ্টচ্ছল জীবন প্রার্থনায় রাখছি।
ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা,